শিক্ষাশ্রী, মেধাশ্রী এবং ঐক্যশ্রী বিভিন্ন স্কলারশিপগুলির জন্য কাজ শুরু হয়ে গেছে। আজকে আমি ঐক্যশ্রী অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিজ ডেভেলপমেন্ট অফ ফাইন্যান্স কর্পোরেশনের পক্ষ থেকে যে মাইনরিটি স্কলারশিপ দেওয়া হয় সেই স্কলারশিপ সংক্রান্ত ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ তথ্য লাইভ পোর্টালে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। 2024-25 শিক্ষাবর্ষের জন্য ছাত্রছাত্রীরা ঐক্যশ্রী স্কলারশিপ অ্যাপ্লাই করার আগে আপনাকে স্কুল প্রোফাইল আপডেট করতে হবে। স্কুল প্রোফাইল আপডেট না করলে কোনোভাবেই কোনো ছাত্রছাত্রী এই ঐক্যশ্রী স্কলারশিপের অ্যাপ্লাই করতে পারবে না। ঐক্যশ্রী স্কলারশিপের জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট আছে, এখানে দেখুন সেই ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে ছাত্রছাত্রীরা যেমন অ্যাপ্লাই করে তেমনি বিদ্যালয়ের সমস্ত কাজও এই পোর্টালের মাধ্যমে করতে হবে। ইনস্টিটিউট প্রোফাইল অর্থাৎ স্কুল প্রোফাইল আপডেট না করলে ছাত্রছাত্রীরা কোনোভাবেই এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। সেই জন্য আজকে আপনাদের সাথে কিভাবে ইনস্টিটিউট প্রোফাইল আপডেট করতে হবে ধাপে ধাপে শেয়ার করব। এখানে আমি সেই নির্দিষ্ট পোর্টাল ওপেন করে নিয়েছি। এখানে দেখুন ইনস্টিটিউট প্রোফাইল আপডেট এই অপশনটি আছে, এখানে এই অপশনটিতে ক্লিক করব। তারপর এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর ইনস্টিটিউট এই পেজটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার নির্দিষ্ট ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে একটি মেসেজ আসবে, আর ইউ শিওর দ্য ডিস্ট্রিক্ট অফ ইউর ইনস্টিটিউশন, এখানে ওকে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে ইনস্টিটিউট লগ ইন এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে ইউজার নেম আপনার বিদ্যালয়ের নির্দিষ্ট ডাইস কোড, সেই ডাইস কোডটি এখানে লিখবেন। তারপর এখানে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড অর্থাৎ এখানে ওয়ান টাইম পাসওয়ার্ড আপনি পাবেন। বিদ্যালয়ের প্রধানের ফোনে মোবাইলে এই পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ড নিয়ে এখানে আপনাকে লগ ইন করতে হবে। এখানে আমি ডাইস কোড লিখলাম, তারপর মোবাইলে আসা পাসওয়ার্ডটি এখানে লিখব। নিচে সেশন সিলেক্ট হয়ে আছে, তারপর ডিস্ট্রিক্ট, তারপর এখানে ক্যাপচা কোড দিতে হবে। এরপর নিচে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আপনার এখানে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে, যে ক্ষেত্রে চেঞ্জ পাসওয়ার্ড অপশনটি পাবেন। এখানে আপনাকে যে ডিফল্ট পাসওয়ার্ড মোবাইলে এসেছে সেই পাসওয়ার্ডটি পরিবর্তন করতে হবে। এখানে দেখুন কারেন্ট পাসওয়ার্ড, তারপর নিচে আছে নিউ পাসওয়ার্ড এবং নিচে কনফার্ম নিউ পাসওয়ার্ড। প্রথমে এখানে আপনার মোবাইলে আসা পাসওয়ার্ডটি লিখতে হবে, তারপর নিচে নিউ পাসওয়ার্ড, এখানে এই বক্সে আপনাকে একটি নতুন পাসওয়ার্ড বানিয়ে লিখতে হবে। পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে আপনারা স্মল লেটার, ক্যাপিটাল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করবেন। যে পাসওয়ার্ডটি এখানে লিখলাম সেই পাসওয়ার্ডটি নিচে কনফার্ম নিউ পাসওয়ার্ড এখানে এই বক্সে লিখব। তারপর নিচে সাবমিট অপশনে ক্লিক করব। তারপর সঙ্গে সঙ্গে আবার সেই প্রথম পেজ চলে আসবে। এরপর এখানে আবার ইনস্টিটিউট প্রোফাইল আপডেট এই অপশনটিতে ক্লিক করব। তারপর এখান থেকে সিলেক্ট ডিস্ট্রিক্ট, ওকে। সঙ্গে সঙ্গে লগ ইন পেজে চলে এসেছি। ইনস্টিটিউট লগ ইন, এখানে ইউজার নেম আপনার বিদ্যালয়ের ডাইস কোড দিতে হবে। তারপর আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নতুন যে পাসওয়ার্ড বানালেন এক্ষেত্রে সেই পাসওয়ার্ডটি এখানে লিখতে হবে। তারপর এখানে সেশন, ডিস্ট্রিক্ট, নিচে ক্যাপচা কোড দিতে হবে। তারপর নিচে এই লগ ইন অপশনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আপনার বিদ্যালয়ের প্রধানের রেজিস্টার করা মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে লিখতে হবে। এখানে দেখুন ওটিপি ভ্যালিডেশন, এখানে এই বক্সে সেই ওটিপি লিখতে হবে। এরপর নিচে এই সাবমিট অপশনে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন এখানে ইনস্টিটিউট প্রোফাইল ওপেন হয়ে গেছে। এখানে বিদ্যালয়ের নাম, ডাইস কোড, বিদ্যালয়ের বোর্ড নাম, এই সমস্ত তথ্যগুলো থাকবে। তারপর নিচের দিকে বিদ্যালয়ের প্রধানের নাম থাকবে, মোবাইল নাম্বার থাকবে, এই মোবাইল নাম্বারটি আধার লিঙ্কড। তারপর নিচে বিদ্যালয়ের প্রধানের ইমেল অ্যাড্রেস থাকবে, ডেট অফ বার্থ, এই সমস্ত তথ্যগুলো থাকবে। যদি এগুলি আপনি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে নির্দিষ্ট মাইনরিটি সেলে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে। তারপর নিচে নোডাল টিচারের তথ্য দেওয়া থাকবে। এরপর এক্ষেত্রে যেটি প্রয়োজন সেটি হলো নাম্বার অফ স্টুডেন্ট প্রেজেন্ট ইন ইনস্টিটিউট। এক্ষেত্রে আপনার বিদ্যালয়ে বর্তমানে কতজন ছাত্রছাত্রী আছে সেটি এখানে লিখতে হবে। তারপর এখানে ডান দিকে দেখুন নাম্বার অফ মাইনরিটি স্টুডেন্ট প্রেজেন্ট ইন ইনস্টিটিউট,
বিদ্যালয়ে কতজন মাইনরিটি স্টুডেন্ট আছে সেই সংখ্যাটি এখানে লিখতে হবে। এখানে আমি ছাত্রছাত্রীর সংখ্যা পরিবর্তন করলাম, তারপর এখানেও আমি পরিবর্তন করব। এরপর নিচে আছে সিলেক্ট কোর্স অ্যাভেলেবল ইন ইয়োর ইনস্টিটিউট। এখান থেকে আপনার কোর্সগুলো দেওয়া আছে, যদি প্রয়োজন হয় আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে অ্যাড অপশনে ক্লিক করে অ্যাড করতে পারবেন। তারপর নিচে এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তারপর বিদ্যালয়ে রেজিস্টার করা মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি এখানে লিখতে হবে। এখানে ওটিপি লিখলাম, তারপর নিচে সাবমিট অপশনে ক্লিক করব। এখানে বিদ্যালয়ের স্কুল প্রোফাইল আপডেট হয়ে গেল। ছাত্রছাত্রীরা ঐক্যশ্রী স্কলারশিপের অ্যাপ্লিকেশন করার আগে আপনাকে এই গুরুত্বপূর্ণ কাজটি অর্থাৎ ইনস্টিটিউট প্রোফাইল আপডেট এই কাজটি করতে হবে, না হলে কোনো ছাত্রছাত্রী ঐক্যশ্রী স্কলারশিপের অ্যাপ্লাই করতে পারবে না। অনলাইন লাইভ পোর্টালে কিভাবে ঐক্যশ্রী স্কলারশিপের জন্য ইনস্টিটিউট প্রোফাইল আপডেট করতে হবে সেই বিষয়টি আপনাদের সঙ্গে লাইভ পোর্টালে শেয়ার করলাম। ভিডিওটি কাজে লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।